রিবিল্ড বেটার বাংলাদেশ, যেটি এখন পুরো বাংলাদেশিদের এই প্রত্যাশা যে নতুন করে বাংলাদেশ পুনর্নির্মাণ করা। আপনারা এই সামিটের মাধ্যমে কোন ধরনের বাংলাদেশকে রিবিল্ড করতে চান? যারা এই জিনিসগুলোতে অনেক কোয়ালিফাইড, আমরা চাচ্ছি যে ওদের বয়সটাকে আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজারের পর্যন্ত পৌঁছায় দেওয়া। আমরা এটাকে একটা প্রোগ্রাম করি, বাংলাদেশে যারা শহীদ হয়েছেন ওদেরকে সম্মান জানাই, যারা আহত হয়েছেন ওদেরকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা চিন্তা করি। আর পাশাপাশি হলো যারা বিভিন্ন সেক্টরে ব্রিলিয়ান্ট লোকজন আছেন ওদের থেকে আমরা পরামর্শ নেই যে বাংলাদেশটাকে আসলে কিভাবে রিফর্ম করা যায়, বিভিন্ন সেক্টরগুলোকে কিভাবে রিস্ট্রাকচার করা যায়। কাদের ভাই, আপনারা যে সামিটটি করছেন খুব চমৎকার একটি নাম দিয়েছেন, রিবিল্ড বেটার বাংলাদেশ, যেটি এখন পুরো বাংলাদেশিদের এই প্রত্যাশা যে নতুন করে বাংলাদেশ পুনর্নির্মাণ করা। এবং এই পুনর্নির্মাণ অর্থনৈতিকভাবে হচ্ছে, রাজনৈতিকভাবে হচ্ছে, প্রশাসনিকভাবে হচ্ছে, নানাভাবে হচ্ছে। আপনারা এই সামিটের মাধ্যমে কোন ধরনের বাংলাদেশকে রিবিল্ড করতে চান? আপনি জানেন যে 5th অগাস্টে বাংলাদেশে যে মুভমেন্ট, ছাত্র জনতার মুভমেন্ট, এর পরবর্তীতে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত ধারণা আর কি, লাইক আমরা যারা স্টুডেন্ট ছিলাম বা এই মুহূর্তে স্টুডেন্ট অ্যান্ড সিটিজেন যাকে বলে, এখন আমরা সিটিজেন হয়ে গেছি আর কি, আমরা মনে করি যে একজন সঠিক ব্যক্তির হাতে আছে। সেই জন্য এখানে আমরা নিউ ইয়র্কে যারা আছি, লাইক আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আপনি জানেন আমি হার্ভার্ডে পড়াশোনা করেছি বা এখন আমি স্টুডেন্ট হিসেবে আছি ওখানে, মাস্টার্স এখনই শেষ হয় নাই। আমার কিছু ফ্রেন্ড আছে হার্ভার্ডে পড়ে, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ে, কালোরাডো স্টেট ইউনিভার্সিটিতে পড়ে। আমরা সবাই মিলে চিন্তা করলাম যে কিভাবে আমাদের চিন্তাটা আমাদের মাননীয় যে চিফ অ্যাডভাইজার সাহেব আছেন ওনার সাথে শেয়ার করা যায়, অথবা আমরা কি করতে পারি। ওরা তো সরকারিভাবে আছেন, গভর্নমেন্টের মধ্যে আছেন, আমাদের নাগরিক হিসেবে তো সামাজিক দায়িত্ব থাকে। সেটা থেকে মূলত আমরা চিন্তা করলাম যে যেহেতু বাংলাদেশটাকে নতুনভাবে রিফর্ম করা দরকার, আপনি জিনিসটাকে একটু খেয়াল করলে বুঝবেন, এটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজটা হলো কি যে একটা ভঙ্গুর জিনিসকে রিবিল্ড করে দেওয়া, রিফর্ম করে দেওয়া। সেজন্য মূলত আমাদের একটা সামিট আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। এখানে আমাদের লাইক ইউনিভার্সিটি, যেগুলো হাইলি রেপুটেড ইউনিভার্সিটি, ওগুলোতে যারা পড়াশোনা করে এবং কিছু আমাদের ছোট ভাই বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, ওরা পাশাপাশি হলো আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা অনেক বছর লাইক 30-40 ইয়ার্স বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করেছেন। এই স্কুল উইথ দ্য এডুকেশন সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, হেলথ সেক্টর, অনেক কিছু হতে পারে। বাংলাদেশে এই সেক্টরগুলোতে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে ইন টার্মস অফ লাইক আমেরিকা, ইউনাইটেড কিংডম অথবা জার্মানির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, বাংলাদেশে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। যারা এই জিনিসগুলোতে অনেক কোয়ালিফাইড, আমরা চাচ্ছি যে ওদের বয়সটাকে আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজারের পর্যন্ত পৌঁছায় দেওয়া। এখন আপনি ধরে নেন একজন ব্যক্তি লাইক 30 ইয়ার্স ধরে সে ফার্মাসিউটিক্যাল নিয়ে কাজ করে, সে হয়তো হার্ভার্ড থেকে ফার্মাসিউটিক্যালে পিএইচডি করেছেন, ফার্মাসিউটিক্যাল নিয়ে সে কাজও করছেন, কিন্তু সে কখনো তার আইডিয়াটা বাংলাদেশে শেয়ার করতে পারেন না, কারণ তার অ্যাক্সেস নাই। সে অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু সব ব্রিলিয়ান্টটা কিন্তু অ্যাক্সেস পায় না। এটা গভর্নমেন্টের প্রোটোকল থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। যেহেতু আপনি জানেন আমি গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের হেলথ কেয়ার কমিটির বর্তমানে চেয়ারম্যান হিসাবে আছি। সো আমার মনে হলো যে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার এই যে 24 আমাদের সেপ্টেম্বরের যে প্রোগ্রামটা সকাল 9টা থেকে রাত 9টা, এই টোটাল সেশনটাই ছিল গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের। ওদের বিভিন্ন প্রোগ্রাম হবে, মেইন স্ট্রিমের প্রোগ্রাম, লাইক এখানকার চেস ব্যাংক, এসবিএ, নর্থ ওয়েল হসপিটাল, এরাও ওখানে কন্ট্রিবিউট করবে। তখন আমাদের এখানকার যে সম্মানিত আমাদের প্রেসিডেন্ট গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের মিস্টার মার্ক জেফরি, ওকে আমি রিকোয়েস্ট করলাম, দেখো তুমি লাস্ট 40 ইয়ার্স ধরে চেম্বার করতেছো, চালাচ্ছ, বাংলাদেশের সাথে আমেরিকার অলমোস্ট 50 ইয়ার্সের বাইলেটারাল রিলেশন চলতেছে, তোমরা কি করতেছো আমাদের জন্য? তোমাদের তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। টপ অফ দিস দেখো, এই 5th অগাস্টে যখন মুভমেন্টটা বাংলাদেশ হয়, আপনি জানেন এখানে ইউএসএর 44 জন কংগ্রেসম্যান, সিনেটর, ইভেন আমাদের ডিপার্টমেন্ট স্টেটের বর্তমান যিনি চিফ আছেন উনি পর্যন্ত সবাই এটার পক্ষে কিন্তু ওরা সমর্থন দিয়েছিলেন। ইভেন আমাদের যিনি নিউ ইয়র্ক সিটি মেয়র আছেন মিস্টার এরিক অ্যাডামস, উনিও এটার পক্ষে সমর্থন দিয়েছেন। ওরা ফেসবুকে বিভিন্নভাবে চাকসুমার থেকে শুরু করে অনেকেই বিবৃতি দিয়েছেন, তারা বলেছেন যে নিয়মতান্ত্রিক আন্দোলনে যাতে কোনো দমন পীড়ন না হয়। এখন দেখ, একজন ব্যক্তি এই লেভেলের ব্যক্তি যখন একটা জিনিসকে সাপোর্ট করে অথবা ফেসবুকে স্ট্যাটাস দেয় বা সোশ্যাল মিডিয়াতে জানায়, এটা কিন্তু ম্যাস সিটিজেনের জন্য অনেক বড় সাহসের ব্যাপার হয়। ওরা যখন এটাকে সাপোর্ট করতেছে, তখন আমি মার্ক জেফরিকে বললাম, তোমার এই সারাদিনের প্রোগ্রাম থেকে অ্যাটলিস্ট তুমি 2 আওয়ার্সের একটা সেশন আমাকে দাও, যেখানে আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো, বাংলাদেশ নিয়ে কাজ করবো। এবং এখানকার যে 44 জন সিনেটর অথবা কংগ্রেসম্যান, ইউএস সিনেটর যারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছে, ওদেরকে আমরা একটা সম্মান জানাতে চাই। তখন ও বললো যে তুমি কেন শুধু আমেরিকানদেরকে সম্মান জানাবা, তোমার এখানে যে সমস্ত স্টুডেন্টরা নিহত হয়েছে ওদেরকে তো তোমার সম্মান জানানো উচিত। তখন এই গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স এবং আমার একটা ফাউন্ডেশন আছে, আই এম বাংলাদেশ ফাউন্ডেশন, আমরা মিলিতভাবে চিন্তা করলাম যে ইটস ওকে ফাইন, লেটস মুভ।
আমরা এটাকে একটা প্রোগ্রাম করি, বাংলাদেশে যারা শহীদ হয়েছেন ওদেরকে সম্মান জানাই, যারা আহত হয়েছেন ওদেরকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা চিন্তা করি। আর পাশাপাশি হলো যারা বিভিন্ন সেক্টরে ব্রিলিয়ান্ট লোকজন আছেন ওদের থেকে আমরা পরামর্শ নিই যে বাংলাদেশটাকে আসলে কিভাবে রিফর্ম করা যায়, বিভিন্ন সেক্টরগুলোকে কিভাবে রিস্ট্রাকচার করা যায়, ওখান থেকে মূলত আমাদের এই আইডিয়াটা আসা আর কি। আমাদের এই মুহূর্তে যেটা প্ল্যান ইটস লাইক দ্যাট, ধরেন আপনি ফার্মাসিউটিক্যাল, আমাদের এখানে যিনি কি নোট স্পিকার হিসেবে থাকবেন, হিজ নেম ইজ সাবিরউদ্দিন মির্জা, হি ইজ দ্য সিনিয়র ফেলো ইন দ্য হার্ভার্ড ইউনিভার্সিটি, উনি পিএইচডি করেছেন ওখান থেকে। হ্যাঁ, উনি আমাদের একজন স্পিকার ফার্মাসিউটিক্যালের জন্য, এরকম এডুকেশনের জন্য, পলিটিক্যাল রিলেশনের জন্য অথবা বাইলিটারাল ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্টরে বিভিন্ন স্পেশালিস্ট যারা, লাইক আমার কানাডা থেকে হাসান হাবিব নামে এক ভদ্রলোক আসবেন, হি ইজ লাইক দ্য সুপার ট্যালেন্ট গাই, হি ডিড হিজ ফিল্ড লাইক দ্য লাস্ট 40 years। আমার লন্ডন থেকে শেখ শারিকুল আমিন নামে এক ভদ্রলোক আসবেন, হি ডিড লাইক অ্যানাদার 20 years, অল আর দ্য এক্সপার্ট পিপল। সো আমরা এরকম 10টা সেক্টরে 10 জনকে নিয়ে আমরা 10টা স্পিচ নিব, এটাকে একটা স্মারকলিপি আকারে আমরা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারকে দিব যে আমরা এই 10 জন কি বাংলাদেশি? হ্যাঁ, যেহেতু বাংলাদেশকে রিফর্ম করা, এই 10 জনই বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের সাথে বাইলিটারাল রিলেশনটাকে আমাদের পরায়ণটা কিভাবে দেখতে চান সেটার জন্য আপনি অবাক হবেন, আমাদের সাথে নেপালের প্রেসিডেন্ট, মাই অ্যাপোলজি, নেপালের প্রাইম মিনিস্টার, কঙ্গোর প্রাইম মিনিস্টার এবং হলো গায়ানার যে বর্তমান প্রেসিডেন্ট আছেন ডক্টর ইরফান আলী, হি ইজ অলসো ডক্টর, উনি 3 জন আমাদেরকে কনফার্ম করছেন যে আমাদের প্রোগ্রামে থাকবেন শুধু বাংলাদেশকে এন্ডোর্স করার জন্য। ওরা ডক্টর ইউনূসকে পছন্দ করেন যে আমরা বর্তমান তোমাদের বাংলাদেশে যে হ্যান্ডে আছে, আমরা চাই তোমাদের পুরানো সব ভুলে যাও, তোমরা নতুনভাবে বাংলাদেশকে রিফর্ম করো, রিবিল্ড করো, আমরা তোমাদেরকে এন্ডোর্স করতে ওখানে আসবো, আমরা চাই আমাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিগুলো বাংলাদেশের সাথে অনেক ডেভেলপ হোক। এইভাবে আর কি আমাদের প্রোগ্রামটা হবে 24 সেপ্টেম্বর বিকাল 6টায় নিউ ইয়র্ক মেরিয়ট মার্কুইস হোটেলে। আচ্ছা, বেশ অনেক বড় একটা পরিকল্পনা আপনাদের। আপনারা চাইছেন যে আপনাদের এই সামিট থেকে আউটকাম গুলো বাংলাদেশের যারা দায়িত্বে আছেন তাদের হাতে তুলে দিতে, কোন পথে বাংলাদেশ গেলে প্রবাসীরা যারা বাইরে আছেন, বাইরের দৃষ্টিতে দেখছেন, তাদের দৃষ্টিটা তাদের কাছে বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া। খুব চমৎকার একটা উদ্যোগ। আপনারা সেখানে এজেন্ডা রেখেছেন 4টা, রাইট? এই 4টা এজেন্ডা সম্পর্কে একটু জানতে চাই। ওকে, আমাদের ফার্স্ট যে এজেন্ডাটা আছে সেটা হলো রিফর্ম বাংলাদেশ, লাইক বাংলাদেশে কিভাবে রিফর্ম করা যায় সেটা অলরেডি আমি বলেছি। এটা সেকেন্ড এজেন্ডা হলো, আপনি জানেন বাংলাদেশ ইউএস এর সাথে বিজনেস করে অনেক বছর, লাইক বাইলেটারাল রিলেশনের মাধ্যমে ওরা বাংলাদেশ এক্সপোর্ট করে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা ফ্যাসিলিটি দরকার যেটাকে আমরা বলি জিএসপি ফ্যাসিলিটি। যদি জিএসপি ফ্যাসিলিটি থাকে তাহলে বাংলাদেশ যখন ইউএসএতে কোনো মালামাল এক্সপোর্ট করবে, ইউএস এর বাইরেরা ওটা কম ট্যাক্সের মাধ্যমে এই মালামালটা ইউএসএতে ইন করতে পারবে, সেক্ষেত্রে বাংলাদেশের অর্ডার অনেক বেড়ে যাবে, বাংলাদেশের এক্সপোর্ট কোয়ালিটিটাও বেড়ে যাবে। বাংলাদেশে দেখা গেলো যে এক্সপোর্টের কারণে ওদের ফরেন রেমিটেন্সটা, ফরেন ইনকামটা অনেক বাড়বে, বাংলাদেশে অনেক রকম লাইক জব ক্রিয়েট হবে, ছেলেমেয়েরা জব করতে পারবে। সো আমরা ইউএসএ যেহেতু বিভিন্ন পলিসি মেকার এবং হাই অফিসিয়াল আমাদের এই প্রোগ্রামে থাকবে, লাইক কাস্টমার্স বর্ডার প্রোটেকশনের হয়তো সিও থাকতে পারে ওখানে। আমরা অলরেডি চাক সুমার, আপনি জানেন ইউএস সিনেটর, হি ইজ ওয়ান অফ দ্য কি গাই ইন ইউনাইটেড স্টেটস, মেজরিটি লিডার, ওনাকে আমরা ইনভাইট করেছি। আমরা আরো এরকম হাই প্রোফাইল যারা আছেন ওদেরকে ইনভাইট করেছি। আমরা চাচ্ছি যে ওরা যখন এক টেবিলে থাকবে, বাংলাদেশ থেকে আমি আমাদের সম্মানিত যে ফরেন অ্যাডভাইজার আছেন ওনাকে, তহিদ সাহেব, ওনাকে আমি ইনভাইট করেছি, ইভেন আমি প্রপার চ্যানেলের মাধ্যমে ইনভাইট করেছি। আপনি জানেন আমি কিছুদিন আগে আমাদের এখানে যে পার্মানেন্ট মিশন আছেন জাতিসংঘের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, ডেপুটি যিনি, ওনার কাছে আমি ইনভিটেশন লেটার দিয়ে এসেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে অনেক প্রোটোকল মেনটেন করতে হয়, ডিপ্লোম্যাটিক অনেক কিছু মেনটেন করে একটা প্রোগ্রামে যখন একজন অফিসিয়ালকে যেতে হয় অনেক প্রোটোকল মেনটেন করতে হয়, বাট আপনাদের উদ্যোগটা যেহেতু আপনারা এনআরবি এবং আপনারা অনেক রেপুটেড ইউনিভার্সিটি থেকে আপনারা রিকোয়েস্ট করেছেন, আমরা চেষ্টা করবো ওনাকে আপনার প্রোগ্রামে দেওয়ার জন্য, নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের প্রোটোকলটা মেনটেন করে আসতে হবে। আই বিলিভ ডক্টর মিস্টার তহিদ হুসেন, আমাদের যিনি ফরেন অ্যাডভাইজার, উনি যদি প্রোগ্রামে আসেন তাহলে আমরা একই টেবিলে আমরা সবাইকে কিন্তু নিয়ে আসতে পারতেছি। কাকে? আমাদের এখানকার যারা ইউএস এর পলিসি মেকার আছেন, যারা ডিসিশন মেকার আছেন, ওরা ইভেন বাংলাদেশের ওরা, তখন আমরা এখানে একটা ভয়েস রেজ করতে চাই। দেখো বাংলাদেশের এই মুহূর্তে জিএসপি ফ্যাসিলিটি খুব জরুরি দরকার। ইটস লাইক দ্যাট, কেউ না কেউ তো কথা বলতে হবে, জিএসপিটা যেহেতু প্রয়োজন, কাউকে না কাউকে ভয়েস রেজ করতে হবে। আর আপনার ইউএসএ এমন একটা জায়গা, এখানে যদি আপনি একটা সাউন্ড ক্রিয়েট করেন, ভয়েস রেজ করেন, এটা লাইক হলো কংগ্রেসে অথবা অ্যাসেম্বলিতে সব জায়গায় যায়। সো আমি চাচ্ছি যে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থেকে জাস্ট আমরা কনভার্ট হয়ে এখন বিজনেসম্যান হয়েছি, আমাদের এই বয়সটা আমরা ওদের কাছে পৌঁছাইতে চাই যে বাংলাদেশে আসলে আমাদের জিএসপি ফ্যাসিলিটির দরকার। সো আলটিমেট আমরা আশা করি ওখানে যখন সবাই মিলে আমরা আলোচনা করব, বাংলাদেশের ডিসিশন মেকার, এখানকার ডিসিশন মেকার সবাই একসাথে থাকবে, আর আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, প্রাইভেট সেক্টরে একসাথে থাকবে, মেবি ইট উইল বি হ্যাপেন। ইভেন বাংলাদেশ যখন জিএসপি ফ্যাসিলিটি পেয়ে যায়, বাংলাদেশ কোথায় চলে যাবে না।
সো আমরা ওইরকম একটা বাংলাদেশের ড্রিম দেখি। দীর্ঘদিন ধরেই নানা তদবির করছে, কিন্তু নিজেদের লেভেলে করছে, নিজেদের লেভেলে করছে। এইরকম একটা জায়গায় মিলে দুপক্ষ টু এ কমিউনিকেশনের যে একটা, আমরা পাবলিক এবং প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরকে এক টেবিলে আনতে চাচ্ছি। এক টেবিলে এনে ইউএসএ যারা নীতি নির্ধারক আছেন, পলিসি মেকার আছেন, ওদেরকে আমরা পুশ করতে চাচ্ছি। এটা হতে পারে মানবিক ওয়েতে, হতে পারে ব্যবসায়িক ওয়েতে, যে কোনো ভাবেই হোক, যে তোমরা বাংলাদেশকে অ্যাটলিস্ট হেল্প করার প্রয়োজন স্বার্থ হলো তোমরা জিএসপিটা ফ্যাসিলিটি বাংলাদেশকে দাও। ওকে, এই প্রোগ্রামে আপনাদের আমন্ত্রিত অতিথি কিংবা দর্শক যারা, তারা কারা হচ্ছেন? ওকে, এখানে আমন্ত্রিত অতিথি আমরা, এটা ওপেন প্ল্যাটফর্ম, আমরা অলরেডি ইভেন্টব্রাইট আপনি জানেন, ওখানে রেজিস্ট্রেশন করা যায়। কেউ যদি গেস্ট হতে চায়, লাইক অডিয়েন্স যারা, এরকম ইভেন্টব্রাইট আমাদের ওপেন করা আছে, যারা দর্শক হতে চায় ওরা যে কেউ ওখানে রেজিস্ট্রেশন করতে পারে। বিসাইড দ্যাট আমাদের এখানকার যে সমস্ত স্টুডেন্টরা লাইক 5th অগাস্ট মুভমেন্টের সময় জড়িত ছিল, মোস্ট অফ দি স্টুডেন্ট অলরেডি ইনভাইটেড। আমরা বিলিভ করি বিভিন্ন ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট ওরা ওখানে থাকবে। পাশাপাশি সিনিয়র যারা, লাইক এটা তো স্টুডেন্ট অ্যান্ড সিটিজেন মুভমেন্ট ছিল, তো আমরা দুটাকে একসাথে করেই যেহেতু প্রোগ্রামটা করতেছি, এখানে সিনিয়র কিছু লোকজন আছেন। লাইক আপনি জানেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছেন, শাহ শহীদুল হক, হি ইজ লাইক দ্য কি পার্সন অফ দিস অর্গানাইজেশন। উনি একটা ডে প্যারেড করেছিলেন। ওটা থেকে আমি কি বুঝতে পারি যে বাংলাদেশের প্রতি ওনার একটা সফট কর্নার আছে। সো আমরা ওনাকে ইনভাইট করেছি। এখানে একটা সংগঠন আছে আমেরিকান বাংলাদেশ বিজনেস, লাইক আমেরিকান বাংলাদেশ বিজনেস চেম্বার, ওটা ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার গিয়াস আহমেদ। বর্তমান ওটার প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন হলো আসেফ বারি টুটুল সাহেব। আমরা ওদেরকে ইনভাইট করেছি। গ্লোবাল এনআরবি চেম্বার আছে একটা এখানে, আপনি জানেন যারা গ্লোবালি বাংলাদেশকে নিয়ে কাজ করে, ওটার প্রেসিডেন্ট আছে মিস্টার শাহনওয়াজ সাহেব। আমরা ওনাকে ইনভাইট করেছি। ইটস লাইক দ্যাট আমি চাচ্ছি যে কিছু প্রমিনেন্ট ব্যক্তি যারা অনেক দিন ধরে বাংলাদেশকে নিয়ে কাজ করেন, চেম্বারকে নিয়ে কাজ করেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, ওরা সবাই এখানে আসুক। আপনারা আপনাদের কথাগুলি বলেন, ভয়েস একসাথে করার চেষ্টা করছেন, রাইট, এক্স্যাক্টলি। এবং একই সাথে যে আউটকামটা পাওয়া যাচ্ছে সেটা বাংলাদেশ এবং ইউএসএ যারা নীতি নির্ধারণের পর্যায়ে পলিসি মেকিং যারা করেন তাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা ওরা করছেন। সবাই আসলে কি চায়? সবাই চাই যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা উন্নত বাংলাদেশ চাই, আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই আমরা, তাই তো? সবাই একটাই, কিন্তু এই মুহূর্তে সবার একটাই ইচ্ছা যে রিফর্ম করা হোক। কিন্তু প্রত্যেকটা ব্যক্তি চাই যে আমারও তো একটা চিন্তা আছে, আমার বয়সটা কাউন্ট করা হোক। এখন নীতি নির্ধারক যারা আছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টে, দে আর ব্রিলিয়ান্ট, সুপার ব্রিলিয়ান্ট, নো ডাউট, বাট অ্যাটলিস্ট আমরাও তো কিছু বলতে চাই। সবশেষ একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হলো আপনারা এমন দিনে প্রোগ্রামটি করছেন, সামিটটি করছেন, যখন জাতিসংঘের সাধারণ বিতর্ক জেনারেল ডিবেটটা শুরু হয়ে যাবে, বিশ্ব নেতারা সবাই থাকবেন নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কে আপনারা এই প্রোগ্রামটি করছেন। এই প্রোগ্রামটি ঠিক 24 তারিখে করার পিছনে কি এমন কোনো উদ্দেশ্য আপনাদের কাজ করেছে? বিশ্ব নেতাদের উপস্থিতি, বিশ্ব মিডিয়া থাকবে, এবং তার সাথে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তারপর আমরা শেষ করবো। ওকে, এখানে উদ্দেশ্যটা কাকতালীয়ভাবে অনেক কোইন্সিডেন্ট, অনেক কিছু মিলে যায়। লাইক 5th অগাস্টের পরে সেপ্টেম্বর চলে আসছে, অগাস্টের পরে সেপ্টেম্বর, এখন হলো ইউএনের প্রোগ্রাম। আর আমাদের গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের এই প্রোগ্রামটা অনেক আগে থেকে প্ল্যান করা ছিল। ও আমাকে প্রিভিলেজ দিয়েছে, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স মিস্টার জেফরি, সে আমাকে প্রিভিলেজ দিয়েছে যে তুমি বাংলাদেশটাকে নিয়ে কাজ করো। সো ওর প্রিভিলেজ বাংলাদেশের এই মুহূর্তে এটা দরকার, এবং এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশকে রিফর্ম করা। সো সব কিছু মিলে যেহেতু বাংলাদেশের আমি হাই অফিসিয়াল থেকে পাচ্ছি, অন্যান্য দেশের হাই অফিসিয়াল থেকে পাচ্ছি, আমার মনে হয়েছে ইটস দ্য রাইট টাইম। সো আর ওই দিনটাই বেস্ট টাইম, কারণ ওই দিনে ডিবেটটা শুরু হবে আর আমাদের প্রোগ্রামটা 6টায়। সো ওরা ডিবেটে রিল্যাক্স হয়ে ডিবেট শেষ করে সবাই যাতে আমাদের প্রোগ্রামটায় জয়েন করতে পারে। আর ইউনাইটেড নেশনে যেখানে প্রোগ্রামটা, ওখান থেকে আমাদের ইটস লাইক দ্য 5 ব্লক, অ্যারাউন্ড 5 মিনিটস। সো ইজ দ্য রিনাউন্ড এবং সেফ হোটেল, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রোগ্রামগুলি এখানে হয়, নিউ ইয়র্ক মেরিয়ট মার্কুইস। ওই সুবাদে আমাদের এই হোটেলটাই সিলেক্ট করা। আর দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, আপনারা সবাই বাংলাদেশকে ভালোবাসেন, সবাই বাংলাদেশের জন্য কাজ করেন, স্পেশালি যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছে, স্টুডেন্ট আছে, আপনারা আমাদের সাথে একাত্মতা আসেন, এই প্রোগ্রামটায় জয়েন করেন। আমাদের প্রোগ্রামটা লাইভ স্ট্রিম হবে, আপনি প্রয়োজনে লাইভ স্ট্রিমের থেকে আপনার ভয়েস দিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। ওই মতামতগুলোকে আমরা একসাথে করে আমাদের মাননীয় যিনি তত্ত্বাবধায়ক উপদেষ্টা, চিফ উপদেষ্টা আছেন আমাদের সম্মানিত প্রফেসর ইউনুস সাহেব, ওনার হাতে এগুলো আমরা পৌঁছায় দিব। অনেক চমৎকার একটি উদ্যোগ, এবং এটি যদি কার্যকর ভাবে আপনারা শেষ করতে পারেন, নিঃসন্দেহে সেটি বাংলাদেশের পুনর্গঠনে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী, এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। মোহাম্মদ কাদের সিআইপি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে। স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই টিবিএনকে, যারা এই প্রোগ্রামটার জন্য আপনি আজকে আমাকে ডেকেছেন, প্রোগ্রামটার পাশে দাঁড়াচ্ছেন। এটা হলো দেশপ্রেম, যে আপনি কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করেন। আপনি সবসময় বললেন যে না আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আপনার একটে বোঝা যাচ্ছে না, দ্যাটস মিন নাথিং, রাইট? যখন আজকের এই আপনার এই আমাকে ডেকে নিয়ে আসা অথবা এই প্রোগ্রামটা নিয়ে আপনার সাথে থাকা, দ্যাটস মিন টিভিএন 24 ইজ ফর বাংলাদেশ। যে কোনো বাংলাদেশের যে কোনো ভালো কাজের সাথে আসলে টিভিএন 24 আমরা সবসময় থাকার চেষ্টা করি। If you're wondering, should I get my COVID shot?
think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।